প্রিয় শিক্ষার্থী, কাদের জান একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এমন 50টি শব্দ নিয়ে যে 50টি শব্দ এইচএসসি পরীক্ষার কোনো না কোনো বছরে এসেছে। এছাড়াও বিসিএস সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শব্দগুলো অন্তত একবার করে হলেও এসেছে। আমি সেই সঙ্গে চেষ্টা করব শব্দগুলো সামান্য একটু ব্যাখ্যা দিতে, যাতে তোমাদের ভেতরে এটা দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমরা শুরুতেই নিয়ে আসছি 50টি শব্দের শুদ্ধ বানান এবং প্রয়োগ। প্রথমেই দেখো নিয়ে আসছি প্রতিযোগিতা শব্দটি। এখানে লক্ষ্য করার বিষয়, প্রতিযোগী একটা তৎসম শব্দ, তার সঙ্গে যদি তা কিংবা ত প্রত্যয় যুক্ত করি তাহলে মনে রাখতে হবে যেসব তৎসম শব্দের শেষে তা কিংবা ত প্রত্যয় যুক্ত হয় তখন ওই তৎসম শব্দের শেষে যে দীর্ঘইকার থাকে সেই দীর্ঘইকার হ্রস্বইতে পরিণত হয়। যেমন প্রতিযোগিতা, এরকম সহযোগিতাও হতে পারে। আকাঙ্ক্ষা, এখানে দেখো লিখেছি আমরা অনুসার এবং খ দিয়ে, কিংবা যদি লিখলাম উমক খ দিয়ে তাহলেও কিন্তু হতো না। মনে রাখতে হবে এটা হবে অবিকল্প ভাবে উম এবং ক্ষিয় দিয়ে আকাঙ্ক্ষা, উম এবং ক্ষিয়। তারপরে এরকম দেখো সস্ত্রীক, এখানে স শব্দের অর্থ হচ্ছে নিজ, যা এই জায়গায় কোনো অর্থ বহন করছে না, অথচ স যদি ব ছাড়া লিখি তখন সঙ্গে সাথে সহিত অর্থে প্রয়োগ হয়, তখন হয়ে যাবে সস্ত্রীক, অর্থাৎ স্ত্রীর সঙ্গে বর্তমান কিংবা স্ত্রী সহ। তারপরে তোমার আছে সক্ষতা, এটা বাহুল্য দোষ। এটা মনে রাখতে হবে যে সক্ষতা বাহুল্য দোষ হয়েছে, সুতরাং তাটাকে বাদ দিয়ে শুধু লিখতে হবে সক্ষ। তারপরে ইতিমধ্যে, এই শব্দটা আসলে সন্ধিজাত, আমি একটু দেখিয়ে দিই তোমাদের তাহলে সুবিধা হবে। এই শব্দটা বললাম একটু আগে যে সন্ধিজাত, অর্থাৎ কিভাবে গঠিত হয়েছে, ইত বিসর্গ যোগ মধ্যে, এইভাবে। এখন তোমাদের জেনে রাখা ভালো যে বিসর্গের পরে যদি থাকে ব কিংবা ম কিংবা অন্তস্থ জ কিংবা বর্গীয় জ, তখন এই বিসর্গটা হয়ে যায় ওকার। সেই হিসেবে কি হবে, ইত মধ্যে, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে ইত মধ্যে, এরকম করে। তো আমি তোমাদের শব্দটা আরেকবার দেখাই। ইত মধ্যে, মুমূর্ষ নয়, এটা হবে মুমূর্ষু, এবং মনে রাখবো মাঝখানে দীর্ঘ উ। তারপর হলো প্রাণী বিদ্যা, এখানেও আমাদের মনে রাখতে হবে একটা তৎসম শব্দের পরে যখন আরেকটা তৎসম শব্দ যুক্ত করব তখন প্রথম তৎসম শব্দের শেষে যে দীর্ঘই থাকে তাহলে সেটা হয়ে যায় হ্রস্বইকার, অর্থাৎ প্রাণীবিদ্যা দুটোই হ্রস্বইকার। তারপরে দারিদ্রতা, দরিদ্রতা অথবা দারিদ্র। সান্ত্বনা, প্রবোধ দেওয়া অর্থে এই বানানটি ভুল, শুদ্ধ হবে দন্ত স দিয়ে এবং নয়ে তয়ে ব ফলা, মনে রেখো। সমীচীন, এটা দুটা হ্রস্বইকার দীর্ঘ নিয়ে ঝামেলা পড়ে, মনে রাখবা দুটোই হবে দীর্ঘ ইকার। তারপরে অপরাহ্ন, এটা আসলে নত্যবিধানের একটা সূত্র। এই যে দেখো র এর পরে আসে যদি স্বরধ্বনি কিংবা পবর্গীয় বর্ণ কিংবা কবর্গীয় বর্ণ কিংবা অন্তস্থ কিংবা হ, তখন এরপরে যদি ন আসে সেই নটা হয় মূর্ধন্য। এবং তোমাদের এটা জেনে রাখা ভালো, হ এর পাশে যেটা দেওয়া হয় এটা আসলে কিন্তু দন্তন্য, নিচে যেটা থাকে সেটা হলো মূর্ধন্য ন, অর্থাৎ অপরাহ্ন বানানে নিচে দিয়েছি মানে মূর্ধন্য দিয়ে লিখেছি, এটাই শুদ্ধ। এইটাও সন্ধিজাত শব্দ, পুরোটা দেখাবো না। ইত, অর্থাৎ ত এর পরে বিসর্গ, তারপর আছে প। জেনে রাখা ভালো, বিসর্গের পরে যদি থাকে ক কিংবা প কিংবা স, তখন বিসর্গ অবিকৃত থাকবে, অর্থাৎ ইত পূর্বে। তারপরে শিরোচ্ছেদ, এই শব্দটা শির বিসর্গ যোগ ছেদ, একটু দেখিয়ে দেই। শির বিসর্গ যোগ ছেদ, এখানে দেখো এই বিসর্গটা আসলে কি তোমার সজাত। এখন এই যে সজাত বিসর্গ দুটাকে যখন একত্রিত করবা তখন হবে কি শির, এরপরে তালব্য স দিয়ে ছ, শিরচ্ছেদ, এরকম। শুদ্ধ বানান তাহলে দেখো শিরচ্ছেদ। ব্রাহ্মণ, এখানে দন্ত না, এটা ভুল, কারণ এটা নত্যবিধানের সূত্র প্রয়োগ। র এর পরে স্বরধ্বনি, এটার মধ্যে কি আছে, হয় ম, তারপরে তোমার ন, ন হলে সেটা কি হবে মূর্ধন্য, ব্রাহ্মণ। এরকম করে সর্বশান্ত, এই শান্ত মানে শিষ্ট, স্থির, অচঞ্চল, এই অর্থে নয়, এটা হলো নিঃস্ব অর্থে। সুতরাং আমাদেরকে ব্যবহার করতে দন্তস্বয় বফলা দিয়ে সর্বশান্ত। ন্যূনতম, এটা আসলে ভুল করে লেখা হয়েছে, শুদ্ধ রূপটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে হয়। নি যোগ উনতম, উনতম, একটু বিস্তারিত করে দেখাই। দেখো এই যে নি লিখেছি দন্ত নয়ে হ্রস্ব ই, অর্থাৎ নয়ের পর আছে ই, এর পর আছে কি দীর্ঘ উ,
সন্ধির একটা সূত্র আছে, রস্বই দীর্ঘইর পরে যদি রস্বই দীর্ঘই বাদ দিয়ে অন্য কোনো স্বরধ্বনি হয় তখন এই রস্বইর জন্য হয় একটা জফলা, অর্থাৎ নয়ে জফলা আমি লিখলাম। এখন এই যে দীর্ঘ সেটা কোথায় যাবে, এটা হবে এখানে দীর্ঘ উকার। তারপরে কি আছে নতম, তাহলে তুমি এখানে লিখে দাও নতম, তাহলে কি হলো ন্যূনতম। আমরা যদি ভুল করে এখানে জফলাটা দেই তাহলে এটি ভুল, সুতরাং শুদ্ধ রূপটা আজকে থেকে তোমরা জেনে নাও, এটা হবে ন্যূনতম। তারপর অ্যাসিস্ট্যান্ট, বিদেশি শব্দের বানান উচ্চারণকে অনুসরণ করে লিখতে হয়, বাংলা একাডেমি বিধানে তাই আছে। এবং এস কোথায় হবে, এস এর জন্য কি হবে, এস এর জন্য কি হবে সেগুলো কিন্তু বিধান রয়েছে। এস এর জন্য দন্তস্ব, এস এর জন্য তালব্যস্ব, মূর্ধন্যস্ব কখনোই হয় না। তাহলে অ্যাসিস্ট্যান্ট এখানে জফলা দিয়ে লিখতে হবে। মুহুর্মুহু মনে রেখো সবগুলা হবে হ্রস্ব উকার, কোনোটাই দীর্ঘ উকার হবে না। দেখো জ্যেষ্ঠ, এটা আসলে ভুল করে জফলাটা শেষে এসেছে, এটা হবে এইখানে জফলা জ্যেষ্ঠ। তারপরে সম্বর্ধনা, এটা সন্ধিজাত শব্দ, আপাত দৃষ্টিতে শুদ্ধ মনে হয় কিন্তু সংবর্ধনা হবে, সম্বর্ধনা নয়। এরকম দৈন্যতা ডাবল বহুবচন, এটা হবে দিন যোগ যদের দৈন্য অথবা দিন যোগ তাদের দীনতা, অর্থাৎ দৈন্য অথবা দীনতা দুটোই কিন্তু শুদ্ধ। মনোকষ্ট, একটু আগে আমরা এই সন্ধির একটা সূত্র দেখিয়েছি, নয় বিসর্গের পরে যদি ক কিংবা প কিংবা স থাকে তখন বিসর্গটা অবিকৃত থাকে, অর্থাৎ মনোকষ্ট। তারপরে সহকারী, আমরা ভুল করে অনেকেই মনে করি কি সহকারী বানান দীর্ঘইকার, কিন্তু সহকারী একটা তৎসম শব্দ এবং ক্রি যোগ ইন, এই ক্রি যোগ ইন থেকে হয় কারি, সুতরাং এটা হবে দীর্ঘইকার দিয়ে সহকারী। প্রাণী জগৎ, লক্ষ্য করো প্রাণী জগৎ, প্রাণী একটা তৎসম শব্দ, জগৎ তৎসম শব্দ, দুইটা তৎসম শব্দ, সুতরাং এই যে দীর্ঘইকারটা, এই দীর্ঘইকারটা হয়ে যাবে হ্রস্বইকার। তারপরে হীনমন্যতা, এটা ভুল শব্দ, এটা হবে হীনম মন্যতা। ভস্য মূর্ধন্য স দিয়ে লিখেছি, এটা মূর্ধন্য স দিয়ে নয়, এটা হবে আসলে দন্ত স দিয়ে ভস্য। ঘোরাঘুরি, দেখো আছে হ্রস্বউকার, তুমি হ্রস্বউকারের সঙ্গে মানে ঘুর যোগ আ, এই ঘুরের সঙ্গে যখন আদ প্রত্যয় যুক্ত হবে তখন হ্রস্বউকারটা হয়ে যায় প্রত্যয় নিয়ম অনুসারে ওকার, ঘোড়া তার সঙ্গে ঘুরি। দেখো পণ্য, এটা দন্ত ন দিয়ে লেখা হয়েছে, নত্যবিধানের সূত্র অনুসারে আসলে এটা হবে মূর্ধন্য ন দিয়ে পণ্য। জেনে রাখা ভালো কিছু শব্দে নত্যবিধান অনুসারে স্বভাবতই বা নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়, সেই নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য। দেখো ভৌগোলিক, এই বানানটা যে ভৌগোলিক ভুল তার প্রমাণ তোমরা নিজেরাই পাবা, আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এই শব্দটা আসলে গঠিত হয়েছে কিভাবে, ভূগোল, তার সঙ্গে যুক্ত হয়েছে তোমার ভূগোল যোগ ইক। লক্ষ্য করো এই যে দীর্ঘ উ, এই দীর্ঘ থেকে প্রত্যয় নিয়ম অনুসারে হ্রস্ব দীর্ঘ থাকলে বৃদ্ধির নিয়ম করে ঔকার করা যায়, তাহলে হবে ভৌ, অর্থাৎ লিখলাম এখানে ভৌ। তাহলে এই দীর্ঘকারের জন্য ভৌ লিখলাম, মানে ভয় দীর্ঘকারের জন্য লিখলাম ভৌ, তাহলে গোল তো ঠিকই থাকবে, তাহলে লিখলা তুমি গয়ে ওকার। তাহলে এই যে ই তো এখানে চলে আসবে তাই না, তাহলে তুমি দাও লয়ে ইকার, বাকি থাকলো কি এখানে ক, তাহলে লিখলা তুমি ভৌগোলিক। সুতরাং এই যে গয়ে ওকার ছাড়া লিখা এটা আসলে নিঃসন্দেহে ভুল, ভৌগোলিক। তারপরে একত্রিত, এটা ভুল, শুদ্ধ রূপ হবে একত্র। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, অঞ্জলি, এগুলো আসলে হ্রস্বইকার দিয়ে দীর্ঘইকার দিয়ে কখনোই হবে না। পুরস্কার, জেনে রেখো সন্ধিজাত শব্দ অ এর পরে সাধারণত দন্তস্ব হয়, আ এর পরে সাধারণত দন্তস্ব হয়, কিন্তু ই উ এর পরে সাধারণত মূর্ধন্যস্ব হয়। ই উ এর উদাহরণ আমার নাই, এটা আমি দিয়েছি পুরস্কার। তারপরে দেখো স্বাতন্ত্র, এটি আসলে ভুল, কারণ স্বতন্ত্র যোগ জ থেকে গঠিত হয়, স্বাতন্ত্র কিভাবে হয় সেটা প্রত্যয়ের মধ্যে আছে, এটা আমরা এখন বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ফটোস্ট্যাট বিদেশি শব্দ, মূর্ধন্যস্ব কখনোই হয় না এবং এস এর জন্য হয় দন্তস্ব, সেজন্য ফটোস্ট্যাট। তারপরে তোমার বাল্মীকি, আমরা লিখেছি দুইটা হ্রস্বইকার দিয়ে, আসলে হবে একটা দীর্ঘইকার, মানে প্রথমটা দীর্ঘইকার পরেরটা হ্রস্বইকার, বাল্মীকি। তারপরে তোমরা ঐক্যতান, এটা আসলে ঐক্যতান না, এটা হলো ঐক্যতান, অর্থাৎ শুধু ক। তারপরে তোমার আছে এখানে সামগ্রিহ, জেনে রাখা ভালো তোমার এই যে
একটা তৎসম শব্দ স্বামী, তার সঙ্গে আরেকটা তৎসম শব্দ গৃহ। একটু আগে বলেছি কোন তৎসম শব্দ শেষে যদি দীর্ঘই থাকে তার সঙ্গে আরেকটা তৎসম শব্দ যুক্ত হয় তাহলে দীর্ঘইটা কি হবে? হ্রস্বই হবে। সেই হিসেবে স্বামী গৃহ হ্রস্বইকার দিয়ে। এটা ঐক্যমত নয়, এটা হবে আসলে ঐকমত্য। আমি একটু দেখিয়ে দিই কিভাবে শব্দটা গঠিত হয়েছে। একমত যোগ জ, দুইটা মিলে হয় আসলে তোমার এই এ প্রত্যয়ের একটা নিয়ম, এ থাকলে বৃদ্ধির নিয়ম অনুসারে হয় ঐকার, বৃদ্ধির নিয়ম অনুসারে হয় ঐকার, ওই। তাহলে কটা তুমি লিখলা, মটাও লিখলা, তারপরে তোমার এখানে কি আছে, তয়ে ত লিখলা, এই জফলাটা এখানে হবে, তাহলে তুমি জফলা করে দাও। এই তো হলো ঐকমত্য। ঐকমত্য। সার্থকতা, দেখো সার্থক, সার্থকতা এইসব বানানে বফলা নাই, কিন্তু স্বার্থ, স্বার্থপর ওইসব বানানে কিন্তু বফলা আছে। পিপিলিকা, এটা মুখস্থের মতো করতে হবে, প্রথমে রস্বই পরে দীর্ঘই তারপর রস্বই। পানিনি, এটাও অনেকটা মুখস্থ বিদ্যা, প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য, এবং দুটোই কিন্তু রস্বইকার, দীর্ঘইকার নেই। পানিনির পরিচয় দিতে গেলে অনেক সময় নষ্ট হবে, সুতরাং দিচ্ছি না। চতুষ্কোণ, আমরা একটু আগে বলেছিলাম উকারের পরে সাধারণত কি হয়, মূর্ধন্য স হয়, আর কোন বানানের মূর্ধন্য হয় সেটা তোমাদের জানা আছে, সেজন্য চতুষ্কোণে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। বিদুষী, দূষণের কিছু নেই, বিদ্যার সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে, সুতরাং দীর্ঘ উকার হবে না, বিদুষীতে হ্রস্ব উকার। কল্যাণ কিংবা কল্যাণ, এখানে মূর্ধন্য হবে, নত্যবিধানের যে বিধান যে কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, সেই হিসেবে কল্যাণ মূর্ধন্য, একটা ব্র্যাকেট হওয়ার কথা ছিল, ভুল করে দেওয়া হয়নি। সাংস্কৃতিক নয়, এটা আকার দিয়ে দিলেই শুদ্ধ হয়ে যাবে সাংস্কৃতিক। তারপরে তোমার নূপুর, দীর্ঘ উকার হ্রস্ব উকার নিয়ে বিপদে পড়ি, আসলে প্রথমে দীর্ঘ উকার পরে হ্রস্ব উকার। তারপরে তোমার মনোপুত, এটা বিসর্গ সন্ধিজাত শব্দ, মন বিসর্গ যোগ পুত, মনোপুত, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম বিসর্গ করে প ক স থাকলে বিসর্গ অবিকৃত থাকে, সেই সেই বিসর্গটা এখানে থাকবে। দেখো স্নেহাশিস, স্নেহ যোগ আশিস, আশিস বানানটা আসলে তালব্য স্বয় হ্রস্বই দন্তস্বর দিয়ে, তাহলে ওই আশিস কিন্তু ঠিকই আছে, তার সঙ্গে স্নেহ যোগ হয়েছে, সুতরাং এটা ভুল, শুদ্ধ রূপ হবে স্নেহাশিস তালব্য স্বয় হ্রস্বই দন্তস্ব। তারপরে তোমার বয়োজ্যেষ্ঠ, আমরা একটু আগে দেখিয়েছি, যদি তোমার বিসর্গের পরে বর্গীয় জ কিংবা অন্তস্থ জ কিংবা ব কিংবা ম থাকে তখন বিসর্গ হয়ে যাবে ওকার, অর্থাৎ বয়তে ওকার হবে। আর জ্যেষ্ঠ বানান আমরা এর আগে শিখেছি জফলা দিয়ে শুরুতে। তারপর লজ্জাস্কর্ণ, এটা হবে লজ্জাকর। তারপরে তোমার মনীষী, এটা দুটোই হবে দীর্ঘইকার, মুখস্থ করে ফেলবা। আইনজীবী, এটা একটা সূত্রের মতো, যত জীবী আছে সমস্ত জীবীতে দীর্ঘইকার, মৃতজীবী এরকম তোমার কৃষিজীবী, বুদ্ধিজীবী, পরজীবী ইত্যাদি। তারপরে ইংরেজি, তোমার মনে রাখতে হবে বিদেশি শব্দ ইকার মানেই হ্রস্ব ইকার, উকার মানেই হ্রস্ব উকার, তাহলে ইংরেজি একটি বিদেশি শব্দ, সেই জন্য হবে হ্রস্ব ইকার দিয়ে ইংরেজি হ্রস্ব ইকার। এছাড়াও মনে রাখতে পারো দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে হ্রস্ব ইকার হয়। তারপরে শাশুড়ি, বফলা নিয়ে বিব্রত হও, বফলা শাশুড়িতে নাই, শাশুড়িতে দীর্ঘইও নাই, কিন্তু র আছে শাশুড়ি। তারপরে তোমার মুখস্থ, এই স্ত এবং থ নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা হয়তো নিশ্চয়ই দেখেছো কেউ কেউ, তো এটা একটু বলে নেই। এটা যে দন্তস্বয়ে ত যখন কোন শব্দে দিবা তখন খেয়াল করবা যে ওইটা দিলাম ঠিকই, দেওয়ার পর যখন উঠিয়ে নিব তখন যে শব্দটা থাকবে সেটা অর্থপূর্ণ কিনা, যদি অর্থপূর্ণ হয় তাহলে মনে রাখতে হবে যে ভুল করেছি, সেখানে কি করতে হবে, দন্তস্বয়ে ত দিতে হবে, অর্থাৎ মুখস্থ। আমরা অন্যভাবে বলছি, দন্তস্বয়ে থ যদি কোনো শব্দ থেকে উঠিয়ে নেই তখন যদি অর্থপূর্ণ শব্দ থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে, আর যদি উঠিয়ে নেওয়ার পরে অর্থপূর্ণ শব্দ না থাকে তখন বুঝতে হবে যে দন্তস্বয়ে থ না, সেখানে দিতে হবে দন্তস্বয়ে ত। যেমন একটা উদাহরণ দেওয়া যেত, প্রশস্ত, তুমি প্রশস্ত থেকে দন্তস্বয়ে ত উঠে নিলে প্রশ, যার কোনো অর্থ হয় না। আর আছে দেখো উচ্ছল, এটা একটু দেখাই শব্দটা কিভাবে গঠিত হয়েছে। উৎ যোগ ছল, দুটো মিলে কি হয়, উচ্ছল। তাহলে এই দেখো তয়ের পরিবর্তে তুমি চ লিখলা ছয়ের কারণে,
সুতরাং বয়ের তো কোনো কাজ কারবার এখানে নাই, অতএব ভুল করে কেউ ব দিবে না আশা করি। এরপর থেকে দেখো শব্দটা নিয়ে আসছি, উচ্ছল। এর সঙ্গে শুধু বলে যাই উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস, সেখানে কিন্তু বফল আছে, কারণ শ্বাস বানানে বফল আছে আমরা জানি। আমি উদাহরণটা নিয়ে আসিনি, অন্য একটা উদাহরণ, শুশ্রূষা, এখানে দীর্ঘ উকার হবে। শুশ্রূষা এরকম করে লিখলে দীর্ঘ উকার, আর সরাসরি দীর্ঘ উকার দিতে পারতেন। তারপরে প্রজ্বলন, এটা অনেক রকমের ভুল, শুদ্ধ রূপটা হবে আসলে প্রজ্বলন, পয়ের অফলা বর্গের জয়ে বফলাতে, ডাবল জ কিন্তু না, এটা উপসর্গ জাতীয় শব্দ। জ্বলনের আগে একটা উপসর্গ দিয়েছে, উপসর্গ আছে, প্রত্যয় আছে। শরণার্থী, শরণার্থীতে স্মরণ করার মনে করার কিছু নাই, আশ্রয়ের বিষয় জড়িত, সেজন্য স্মরণ চাই, মানে শরণার্থী, আশ্রয় প্রার্থী। তো আজকে এই পর্যন্তই, সকলকে আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।